আমার মেয়েকে আজকে শাঁখ বাজাতে শেখাবো বন্ধুরা। আমার মেয়ে অল্প অল্প শাঁখ বাজাতে পারে, কিন্তু ভালো করে পারে না। যাতে ভালো করে ফুটা দিতে পারে, তার জন্য আমি একটু মেয়েকে ভালো করে শেখাবো। মেয়ের অল্প অল্প ইচ্ছা। মাঝে মাঝে হয়ে যায় আর কি। হ্যাঁ, মেয়ের ইচ্ছা একটু ভালো করে মা শিখিয়ে দাও, তো আজকে আমাকে বলছে। তা আমি ভাবলাম যে এটা আমার বন্ধুদের ব্লগ করে দেখিয়ে দিয়ে আমি কেমন শেখাতে পারছি কিনা, আর আমার মেয়েও শিখতে পারছে কিনা। তাহলে আমি শুরু করি মেয়েকে শেখানোটা। আর তোমরা লিখো আমাকে কমেন্টে যে আমার মেয়ে কেমন বাজাতে শিখলো। ঠিক আছে, আমি শুরু করছি। নাও তুমি করো, এবার ট্রাই করো। ঠোঁটটা ছোট করে ফুটা জোরে দেবে। হ্যাঁ, একবারে তিনটে আস্তে আস্তে করো, ছাড়বে না। বা আরো জোরে ফুটা দাও, লং করো, ফুটাকে বড় করো। হ্যাঁ, ফুটা বড়, নিঃশ্বাসটা বড় করে নাও। ফুটা অনেকক্ষণ দাও, বড় বড়, তাহলে বাজ। হ্যাঁ, তুমি বড্ড বেশি ঠোঁটটা চেপে ধরছো, একটু ঠোঁটটা আলগা রাখো। আর একটুখানি আম, নিঃশ্বাসটা বেশি করে নিয়ে ফুটা অনেকটা বড় করে দাও। ঠিক হয়েছে, এরকম আর দুবার করতে হবে। হ্যাঁ, বুলগুলো হাতির ডাকির মতো লাগছে। হ্যাঁ, বাহ, হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে না বন্ধুরা? আস্তে আস্তে হয়ে যাবে। এখন তো প্রথম, একদিন দুদিন বাজিয়েছে, আর আজকে 3 দিন, তো হয়ে যাবে আশা করি। আপনারা কমেন্টে লিখবেন ঠিক পারছে কিনা, আর যদিও ঠিক না পারে কি করতে হবে বা আমি কি করব সেটাও জানাবেন। আচ্ছা, আজকে রাখছি, নমস্কার। আমরা টাটা। লিটারালি ফ্যান ছাড়াই ব্লগটা করছি, আর এখন হ্যাঁ, প্রচুর গরম লাগছে, কারণ কথাগুলো তাহলে পরিষ্কার আসবে না। আর ওই কারণেও আরো একটু হাঁপিয়ে যাচ্ছে। আমি অনেক আগে শাক বাজিয়েছি, মানে আমি মাঝে মাঝে বাজাই আর কি, তো তারপর কিছুদিন পরে যখন অনেকদিন পর করি আবার ভুলে যাই। একটু সরস্বতী পুজো টুজো এলে একটু বাজায়, তো একটু হাঁপিয়ে যাচ্ছে গরম। এর থেকে ভালো মনে হয় আজ হবে না, এর থেকে ভালো হলে আবার রেকর্ড করে দেখাবো। হ্যাঁ, তাহলে আসছি আজকে, টাটা।